আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব যেসব কারণে গোসল ফরজ হয়। যেসব কারণে গোসল ফরজ হয় তা আমরা সকলেই জেনে নিয়ে আসুন। 1. ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যখন যৌবনের উত্তেজনার সাথে বীর্যপাত হয় তখন গোসল ফরজ হয়ে যায়। বীর্যপাত চাই পুরুষের হাত লাগানোর দ্বারা হোক বা শুধু ধ্যান চিন্তা করার কারণে হোক বা অন্য কোনো উপায়ে হোক, সর্ব অবস্থায় গোসল ওয়াজিব। সর্ব অবস্থায় গোসল ওয়াজিব। 2 নম্বর মাসআলা, যদি কেউ ঘুম থেকে উঠে আর শরীর বা কাপড়ে বীর্য মাখা দেখতে পায় তবে গোসল করা ওয়াজিব, চাই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখুক বা না দেখুক। মনে রাখতে হবে, যৌবনের উত্তেজনার সময় যখন প্রথম যে পানি বের হয় এবং তা বের হলে উত্তেজনা আরও বেড়ে যায়, হ্রাস পায় না, তাকে মজি বলে। আর খুব স্বাদ আনন্দ অনুভূত হয় যখন মন ভরে যায়, তখন যা বের হয় তাকে মনি বলে। আর এই দুটির পার্থক্য হচ্ছে, বীর্যপাতের হওয়ার পর মন পরিতৃপ্ত হয়ে যায় আর কাম উত্তেজনা হ্রাস পায়, কিন্তু মজি নির্গত হওয়ার দ্বারা কামোত্তেজনা হ্রাস পায় না, বরং বেড়ে যায়। তাছাড়া মজি পাতলা হয় আর বীর্য গাঢ় হয়। সুতরাং শুধু মজি বের হলে গোসল ফরজ হয় না, তবে অজু ভেঙে যায়। এটা আমাদের খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। 3 নম্বর মাসআলা, যখন পুরুষের প্রস্রাবের স্থানের সুপারি পুরুষের অগ্রভাগ নারীর যোনির ভিতরে চলে যাবে এবং গোপন হয়ে যাবে, তাহলে গোসল ওয়াজিব হয়ে যাবে, চাই তখন বীর্যপাত হোক বা না হোক। পুরুষাঙ্গের অগ্রভাগ সামনের রাস্তায় ঢুকে গেলে তখন গোসল ওয়াজিব, চাই কিছু বের হোক বা না হোক। তদ্রূপ যদি পিছনের পথে যায় তবুও গোসল ওয়াজিব, তবে পিছনের রাস্তায় করা বা করানো জঘন্য পাপ, অত্যন্ত জঘন্য অপরাধ। 4. যে রক্ত নারীর সামনের রাস্তা দিয়ে প্রতি মাসে এসে থাকে তাকে হায়েজ বলে। যখন এই রক্তস্রাব বন্ধ হয়ে যাবে তখন গোসল করা ওয়াজিব। আর যে রক্তস্রাব সন্তান প্রসবের পর আসে তাকে নিফাস বলে। তা বন্ধ হলে গোসল করা ওয়াজিব। মোট কথা, 4টি জিনিসের কারণে গোসল ওয়াজিব হয়। 4টি জিনিসের কারণে গোসল ওয়াজিব হয়। 1. উত্তেজনার সাথে বীর্যপাত হওয়া। 2. পুরুষাঙ্গের অগ্রভাগ ভিতরে চলে যাওয়া। 3. হায়েজা নারীর রক্ত বন্ধ হওয়া। 4. নেফাস তথা সন্তান প্রস্রবোত্তর রক্ত বন্ধ হয়ে যাওয়া। মোট কথা, এই 4 অবস্থায় গোসল করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।